আমাদের যে ট্রিট দেবে সে চলে আসছে। ঠিক আছে, খাওয়া দাওয়া কে না পছন্দ করে, তাও যদি হয় আবার বিরিয়ানি, তাহলে কে মিস করতে চায়, তাও আবার বরিশালের নতুন আসা কাচ্চি ডাইনে। সুতরাং আজকে আমরা যাচ্ছি কাচ্চি ডাইনে, তাও আবার তিনজন নিয়ে, আমাদের অফিসের কলিগ বকর ভাই, লিমা এবং আমি। আমরা তিনজন আজকে কাচ্চি ডাইংয়ে যাব এবং হচ্ছে কাচ্চি ডাইংয়ের খাবারটা একটু টেস্ট করব। অনেকেই বলেছেন ভালো, আবার কেউ বলেছেন মোটামুটি। আজকে নিজেরাই টেস্ট করব আসলে কাচ্চি ডাইংয়ে খাবারটা কেমন। সাথে আপনারাও থাকছেন কিন্তু। লেটস গো। আচ্ছা, আজকে এই যে অনেক তো নাম শুনলাম, কাচ্চি ড্যাং আর বরিশালে আসার পরেও অনেক আগ্রহ ছিল যে কাচ্চি ড্যাং এ যাবো। যারা যায় তারাই কি বলতেছে কাচ্চি ড্যাং সম্বন্ধে অনেক করার পরে যে সবাই মিলে একটা প্ল্যান করে আসা হইলো। এখন খাবো, তারপরে বাকিটা রিভিউ দিব আসলে খাবার হলো কেমন হয়। বা ঢোকার পরে ভালোই লাগছে, অনেক মানুষজন আছে, পরিবেশ লাগতেছে। যাক, আগে খাই তারপর খাবার রিভিউ দেওয়া যাবে। অনেক অপেক্ষার পরে অবশেষে আমাদের কাচ্চি আসলো সামনে, তারপরে খেলাম। মোটামুটি ভালো লাগছে, আহামরি কতগুলো ভালো তা না, বাট হ্যাঁ টেস্ট আছে মোটামুটি আর কি। তবে বাদামের শরবতটা বেশি টেস্ট লাগছে, আর আলুটাও মানে মোটামুটি, মাংসটা অনেক সফট ছিল, আর রাইসটাও হ্যাঁ ভালো হয়েছে, খারাপ না। আমি সব মিলে আহামরি কতগুলো মজা না, বাট ভালো হয়েছে। সবকিছু খাওয়ার পরে আর কি যেটা বুঝলাম, মানে
দেখা গেছে কাচ্চি যেটা ওটা আর কি মুখে লাগার মতো অতটা স্বাদ না, বাট ফেন্নিটা অনেক টেস্ট ছিল। এখানে আসলে বাদাম আর ফেন্নি, বাদামের শরবত আর ফেন্নি এই দুটো ট্রাই করতে পারেন। এই দুটা অন্য কিছু ভালো না লাগলে এই দুটো লাগবে। খাওয়া দাওয়া শেষ হলো, এরপরে আমরা চলে আসলাম আপনার হিরণ চত্বরে। এটা হচ্ছে বরিশালের বিবি পুষ্করিণীর পাড়েই অবস্থিত। সবাই এখানে রেস্টের জন্য আসছে, খাওয়া দাওয়ার পরে সবাই ক্লান্ত। সবাই রেস্ট নিচ্ছে, কারণ খাওয়া দাওয়া করে সবাই হাঁপিয়ে খাওয়া দাওয়ার পর সবাই হাঁপাই গেছে নাকি। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই। এই যে সবাই অনেক ক্লান্ত দেখা যাচ্ছে। পিচ্চি সে ভিডিও দেখায় মগ্ন। খাবার দাবারের পর এই জায়গায় রেস্ট নিতে ভালোই লাগতেছে নাকি। হ্যাঁ, তারপর সেরাম লাগতেছে। আল্লাহর দেয়া বাতাস। তবে খাবার দাবার যাই কন মানে আহামরি যে ভালো এরকম মনে হয় নাই। না, গোশটা মানে যেরকম সে নরম হওয়ার কথা ছিল নরম হয় না। নাই, আর পিসটা খাবারের ছোট যে ছোট দিয়েছে, আর একটু বড় মশলাটা করলে যে ভালো মনে করেন অনেক টেস্টি লাগবে বা জাজালো কিছু এমন মনে হয় না, জালও একটু কম ছিল মনে হয়, জালটা একটু হইলে মানে কি জানি এটা মিসিং মিসিং ভাব ছিল না, একেবারে প্রপার যে একটা টেস্ট, মানে সব দিক দিয়ে যে মানে মানে ঠিক যে একটা ইয়া ওই ওই রকমের কিছু পাওয়া যায় না, না? হ্যাঁ যে খাবারের ফুল টেস্টটা পাওয়া যায় না। এর লিগে কি ঠান্ডা খাই এখন দুধের সাথে ঘোলে মানে ইয়া করে। ঠান্ডাটাই ভালো লাগতেছে খাওয়ার পরে। আবার হাফ যে নিমু হাফ নেওয়ারও তো কোনো সিস্টেম ছিল না, ওই জিনিসটা দরকার ছিল। আর আলুটা কম পাইছি, আমি কম পাইছি, আপনারা কতটুকু পাইছেন আমি জানি না। হ্যাঁ সাইজ ছোট আরে এ আলুর ব্যাপারে। কেজি কত আলুর জানেন? সাইজ ছোট। সাইজ ছোট থেকে না বড় হতে না 300 টাকার প্লেটে আলুর সাইজ বড় হওয়ার কথা। না, খাবার আর মাংসের খারাপ size বলা অনেক যাবে বড় না, হতো। কিন্তু ভালোও বলা যাবে না। হুম, মোটামুটি। এভারেজ। মাংসটা আরেকটু হলে মসলাটা ভিতরে ঢুকতো আর মনে হচ্ছে। হ্যাঁ মশলাটা দরকার ছিল মাংসের ভিতরে ভিতরে। আমার মনে হয় তারা অনেক মানে আর অনেক রাইসের ভিতরে আরেকটু ঝাল ঝাল বা একটু মসলা টাইপের হলে একটু ঝালটা দরকার ছিল, খাবার হুম, টোটাল খাবারই ঝাল পাইনি। এইটা। তাছাড়া একেবারে তাদের খারাপ বলাও যাবে না, আবার অনেক খুব ভালো হইছে সেটাও বলা যাবে না। মানে মোটামুটি। 10 এর ভিতরে ওটা মানে ট্রেনে কত দিতে? আমি 6.5। আমি এবারে যেরকম যে 6.5 বা 7, বেশি হলে 7, বেশি আসলে দেওয়া যায়। ও আচ্ছা আচ্ছা। আপনারা দুজনে আপনি ৭? আমি 7। ৬.৫ না আমি ৬ দিলাম। তুমি কত আমি দিবা? খাওয়ার আগে এত সুন্দর প্লেট আমার লাস্ট কত? ট্রেনের ভিতরে মানে কত দিবা? ত্রিভুজ না তো চতুর্ভুজ? এত ভাইবে কওয়া লাগে? না এটা ভেবে নেই করা যায় কত। কত? 9। 5? ও 5 দিয়েছে। সে ভালো লাগে নাই। খাবারের ভিতরও 5 দিছে না?